হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? শুভ সকাল। আজকে সকাল সকাল খাবার নিয়ে বসেছি, তো খাবারের ভিডিও দিব আর কিছু কথা বলবো। আমি জানি আমার কথাগুলা শুনলে আপনাদের ভালো লাগবে কিনা আমি জানি না, তারপর আমি বলতেছি। গতকালকে একটা ভিডিও আমার চোখের সামনে আসলো, বিশ্বাস করেন ভিডিওটা দেখে আমি হতভম্ব হয়ে গেছি, একদম হয়ে গেছি। অনেকের সামনে হয়তো বা ভিডিওটা গেছে, অনেকের সামনে যায় নাই। একজন প্রবাসী দেশে যাওয়ার পর তার যে একটা প্রাপ্য সম্মান, সেই সম্মানটুকু সে কেন পায় না? বাংলাদেশের প্রেসিডেন্ট তো এখন বর্তমানে ডক্টর ইউনূস। তো উনি তো আমাদেরকে আশাপ্রাপ্ত করছেন, উনি আমাদেরকে বলছেন যে প্রবাসীরা প্রাপ্ত সম্মান পাইবে। হ্যাঁ, মাশাআল্লাহ, আপনি এরকম আশা দিয়ে এখন কেন আশা ভঙ্গ করছেন? আপনি কেন এয়ারপোর্টের সিকিউরিটিদেরকে কিছু বলতেছেন না? কেন বলতেছেন না আমি জানি না, কিন্তু একজন প্রবাসী যখন গতকালকে দেশে যাওয়ার পরে ওকে এমনভাবে মারধর করা হয়েছে, ওর নাকে দিয়া রক্ত আসতেছে, চোখে দিয়া রক্ত আসতেছে, মানে এয়ারপোর্টের কর্মরত যে অফিসাররা আছে ওকে মারধর করছে। তাহলে এটাই কি ডক্টর ইউনূস স্যার আমাদেরকে আশাপ্রাপ্ত করছিলেন? ডক্টর ইউনূস স্যার বলছিলেন আমাদেরকে যারা প্রবাসী আছেন তাদেরকে প্রাপ্য সম্মান দিয়ে দেশে নামানো হবে। উনি আরও বলছিলেন একটা মুক্তিযোদ্ধার না যতটুকু সম্মান আছে তার চেয়েও বেশি সম্মান দেওয়া হবে একজন প্রবাসীকে, কারণ ওরা দেশ চায়রা বিদেশের মাটিতে কর্ম করে দেশের উন্নত করতেছে, দেশকে রিমিটেন্স দিতেছে। তাহলে সেই রিমিটেন্স যোদ্ধাদের কি হবে এখন? এরকম যদি দিনের পর দিন রিমিটেন্স যোদ্ধাদের উপর অত্যাচার হয়, তাহলে কি ডক্টর ইউনূস স্যার সব কথাই ভুল বলছিলেন? আমার ডক্টর ইউনূস স্যারের কাছে একটা প্রশ্ন, প্লিজ আপনি যত দ্রুত পারেন প্রেসিডেন্ট শেখ হাসিনা যেহেতু দেশ থেকে চলে গেছে, স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পর বর্তমানে এখন ডক্টর ইউনূস স্যার আছেন। আপনি এয়ারপোর্টের সিকিউরিটি গার্ড আরও শক্ত করেন, আরও মজবুত করেন। দরকার পড়লে যদি আমাদের প্রবাসীদের কোনো হেল্প লাগে, আমরা সম্পূর্ণ হেল্প করতে রাজি আছি, কারণ আমরা প্রবাসীরা চাই সারা দিন পরিশ্রম করার পর গোটা বছর, 2 বছর, 5 বছর, 6 বছর, অনেক প্রবাসী আছে 10 বছরও প্রবাসে পরিশ্রম করে। পরিশ্রম করার পর যখন আমরা দেশে যাব, আমরা প্রাপ্য সম্মানটুকু পাই না, আমরা সেই প্রাপ্য সম্মান পাই না। স্বৈরাচার শেখ হাসিনা থাকতে আমাদের লাগেজগুলো ওভাবে ছড়াছড়ি করত। এখন সেটা হয় না, কিন্তু এখন সেটা যদি না হয়, তারপরে এখন আসছে যে প্রবাসীদেরকে অনেক মারধর করা হয়। আমি অনেক দেখছি যে প্রবাসীর দেশে যাওয়ার পর যে এয়ারপোর্টের কর্মরত মানুষগুলো আছে, তারা এখন প্রায় প্রবাসীদের উপরে হাত উঠায়, ওরা প্রায় প্রবাসীদেরকে অসম্মান করে। তো যারাই প্রবাসীদের উপরে হাত উঠাইবে, অসম্মান করবে, ওদের চাকরি যেন বাতিল করে দেওয়া হয়। আমাদের প্রবাসীদের একটা আবদার ডক্টর ইউনূস স্যারের কাছে। তো যাই হোক, আমি জানি না আসলে ওই ভাইয়াটাকে এভাবে কেন মারধর করা হয়েছে। এই ভাইয়াটা জাস্ট ওনার কোনো কিছু বলতে চাইছিল, কিন্তু উনি যদি অন্যায় করেও থাকে তারপরে ওনার উপরে এরকম হাত উঠানি এটা একদমই ঠিক হয় নাই। ওনার চোখের ভেতরে ব্লাড আসতেছে, 4-5 জনে মিলে ওনাকে মারধর করতেছে, কেউ প্রতিবাদ করতেছে না। মানে কিভাবে প্রতিবাদ করবে, কারণ ওরা নিজেই তো একজন শিক্ষিত মানুষ, শিক্ষিত ব্যাকখেল, শিক্ষিত ছাগল এইগুলো, ঠিক আছে? যেগুলো প্রবাসীদের উপর হাত উঠাইছে যে অফিসারগুলো, এরা হচ্ছে শিক্ষিত ছাগল। তো এই ছাগলগুলারে যেন একদম চাকরি থেকে বাতিল করে দেওয়া হয়, ওরা যেন আর বাংলাদেশের কোনো জায়গায় চাকরি না পায়, এরকম করে দেওয়া হোক। ডক্টর ইউনূস স্যার, আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ। তো দেখতে দেখতে আমার খাবার প্রায় শেষ হয়ে গেছে। আসলে খাইতেছিলাম আর ভাবতেছিলাম যে আমাদের কি হবে, আমরা কিভাবে দেশে যাইব। দেশে যাওয়ার পর যদি আমাদের উপর এরকম নির্যাতন করে, তো এর চেয়ে ভালো আমরা প্রবাসী পড়ে থাকি, কি বলেন? অনেক কষ্ট লাগছিল ওই ভিডিওটা দেখার পর, অনেকটাই কষ্ট লাগতেছিল, মনটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিল। যাই হোক, মনটাকে শক্ত করে এই তো কি আর বলবো, খাইতেছিলাম আর ওই দেশের কথাই ভাবতেছিলাম যে দেশে কি যাব আমরা নাকি যাব না। দেখি সামনে আর কি হয়, সামনে হয়তো বা ইনশাআল্লাহ আরও ভালো হবে, আরও ভালো কিছু আমরা দেখতে পারবো। আশা করি যে সামনে এরকমও দেখতে
পারি যে প্রবাসীদেরকে খুন করা হয়েছে, রিভলভার দিয়ে ফায়ার করা হয়েছে, ওরা কেন বাংলাদেশে নামছে। তো আল্লাহ মাফ করুক, দেশটা এরকম না হোক। আমরা দেশটাকে দেখতে চাই এশিয়া মহাদেশের মধ্যে একদম 1 নাম্বার টপে দেখতে চাই, টপ লেভেলে দেখতে চাই। আশা করি আমাদের এই স্বপ্ন, এই আশা, এই আকাঙ্ক্ষা পূর্ণ হবে ইনশাআল্লাহ পূর্ণ হবে, কারণ আমরা চাই আমাদের দেশটাকে এশিয়া মহাদেশের 1 নাম্বার একদম টপের মধ্যে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যার খেয়াল রাখবেন। যারা প্রবাসে আছেন প্লিজ কোনো টেনশন নেবেন না, ইনশাআল্লাহ ডক্টর ইউনূস স্যার আমাদের নৈরাশ করবেন না। ভালো থাকবেন, টাটা।